বাংলাদেশের যে চিত্র ফুটে উঠেছে, যদি সাবধান হয়ে না যান, দলাদলি বন্ধ না করেন, কি আমির হামজা গতকালকে দেখলাম আলেমে খালি গুতাগুতি চলছে। আমির হামজা ভাই এমপি প্রার্থী হওয়ার পরে যা বলতেছে, আমার দেশের আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না? এত গুতাগুতি কেন? এদেশের একজন বরেণ্য আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হুজুর, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, তিনি তো ডাইরেক্ট কাফের ফতুয়া দিলেন। কোথায় পেয়েছেন আপনি এটা? আলেম বড় হয়েছেন বিদায় যা ইচ্ছা তা বলবেন। কে স্বাধীনতা দিয়েছে এটা আপনাকে? কথা বলেন না কেন? ঠিক কিনা? গতকালকে একটা ভিডিও দেখলাম, আপনি আমির হামজা একটা কথা না হয় ভুল করেই ফেলছে, আপনি তার সাথে বসেন, তাকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনারা কথা বলেন না কেন? গতকালকে আর একটা নিউজ দেখলাম, ভণ্ড, যদিও এই সময় আলেমে আমরা গুতেগুতি করা ঠিক না, তারপরেও যারা ভণ্ড তাদেরকে ভণ্ডই বলতে হয়। ওই গিয়াসউদ্দিন আর তাইরি মাজার পূজারি শিরকের ডিলার, কথা বলেন না কেন? যে শিরকের ডিলার নিয়ে বসে আছে। ডন্ট মাইন্ড এই এনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাপারে গতকালকে দেখলাম আবার ওরাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং এই মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি, ওরা দুইজনে ফতোয়া দিয়া ওদের মধ্যে লেগে গেছে। কথা ঠিক কিনা? আমি মনে করি বাংলাদেশের এই সিচুয়েশনে কে মাজার পূজারি, কে কওমি, কে হারিয়া, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার জুব্বা, কার ভাড়া পাঞ্জাবি দেখার টাইম নাই। 16 বছর নির্যাতিত হয়েছেন, হুঁশ হয় নাই? যদি আপনি ঐক্যের ভিতরে ফাটল ধরার, আমার কথাটা লিখে রাখেন, সামনে যদি ঐক্য করতে না পারে, সব দলের উলামা আলেম ওলামা এক কাতারে কাতারবদ্ধ হয়ে ভোটের বাক্স যদি একটা বানাতে না পারে, আগামীতে বাতিলেরা ক্ষমতায় আসলে আলেমদের পিঠের চামড়া রাখবে না। টুপি পরে ঘুরতে পারবেন না, মুখে দাড়ি দিয়ে ঘুরতে পারবেন না। আমি বলে গেলাম, লিখে রাখেন। এখন তো গুতাগুতি করতেছে, লাফালাফি করতেছে। যদি ভুল করে, যে সুযোগ আল্লাহ দিয়েছে, যদি সমস্ত উলামা হযরত এক কাতারে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে না পারেন, বিপদে পড়বেন। আমি ছোট মানুষ, মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম, আলেম ওলামারা আপাতত আমরা ছোটখাটো মাসালাগত দিক দিয়া গুতাগুতি বন্ধ করি, আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, নবীজির রক্তমাখা রক্তের বিনিময়ে, সাহাবাদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হই। কাঁধে কাঁধ মিলে আসুন, ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা কাজ করি। কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখান। 5 আগস্ট ফ্যাসিস্টের বিজয়ে যে বিজয় হয়েছে, এটি চূড়ান্ত বিজয় না। চূড়ান্ত বিজয় আসবে তখন এই 56,000 ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যেদিন আল্লাহর কোরআনওয়ালারা কোরআন দিয়ে শাসন করবে, কোরআনওয়ালা মুসলমান বিশ্ব নবীর উম্মতেরা, সাহাবাজমানদের উত্তরসূরিরা চূড়ান্ত বিজয় পাবে, সেদিন আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সুতরাং সব তো দেখলাম, কোরআনের সোনালী সমাজ স্লোগান দেওয়ার বহুত সময় পাবেন। ভাই দাঁড়ান, কোরআনের সোনালী সমাজ আমরা দেখতে চাই। কারা কারা? টান টান করে হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। হাত নামান, বলেন আল্লাহুম্মা আমিন। বীর মুসলমান ভাই, মাইকলা ভাই, এই যে হরেনের সাউন্ডটা আমার কানে আরো বাড়াতে হবে। হরেনের সাউন্ড। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর। জয় আওয়াজ শুনে হয় বলিয়ার, ভয় কাফি তো কাফের বেঈমান, ঠিক কিনা? মুসলমানদের লাঠি লাগে না, পিস্তল লাগে না, রাইফেল লাগে না, বোমা লাগে না। মুসলমানদের কণ্ঠের ধারালো আওয়াজ দ্বারাই তাকবীর।
সকল পীর মাশায়েখ, সকল দলের মুসলমানেরা কাঁধে কাঁধ মিলায়া শিশাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আজ যদি ধারালো কণ্ঠের আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি, বাতিল শক্তি ইসলাম কোরআন নবীর দুশমনেরা, ইসলামী আন্দোলনের দুশমনেরা বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও পাবে না। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? এটা এখন বন্ধ রাখে। আগেরটাই নাকি? আরে হইল না। নামান। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ নিজামউদ্দিন মহোদয়, সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। প্রধান অতিথি জনাব কে এম রিদওয়ানুল বারী জিয়ন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, চিল্লায় বলেন আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, আমার পরে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাশরিফ নিয়ে আসবেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, সিলেটের কৃতি সন্তান, তরুণদের আইডল, যুগ উপযোগী মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের খেদমতকে কবুল করুন, আল্লাহ ইলম এবং হায়াতের ভিতরে বারাকা দান করুন, চিল্লায় বলেন আমিন। মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে হযরত, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আগতা স্বাগতা আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাপজানেরা, অরুণ পথের তরুণ দল, ফেসবুক মার্কা যারা, ওই দেখেন জামাত করে মোবাইল টিপতেছে। এ ভাই, আই এম ভেরি সেনসিটিভ। কি মনে করেন এটা তো তোমার মামু বাড়ি না, এটা জান্নাতের বাগান। এখানে বসলে আল্লাহর কোরআন শুনতে হবে, ওই মোবাইলে ফালতু সময় দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের চরিত্র প্রায় শেষের দিকেই, প্রায় শেষ। কোরআনের মাহফিলগুলোতে এসেও তা দেখলে বোঝা যায়, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আহারে যুবক, তোমার আদর্শ ছিল কোথায়? শুধুমাত্র ইসলামের শাসন না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজকে এই বিগত 16 বছর ফ্যাসিস্ট কায়দা করে হাতে মোবাইল ফোন তুলে দিয়ে পড়ালেখার নামে তাদের চরিত্র ধোলাই করে ধ্বংস করে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কিসের লেখাপড়া, কিসের কি? সারাদিন মোবাইল মোবাইল মোবাইল। আজকের এই মাহফিলে উপস্থিত অরুণ পথের তরুণ দল, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যুবক কারা কারা আছে একটু হাত তোলো তো, যুবক দেখতে চাই। যুবক, আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে, হাত নামান, আল্লাহ কবুল করুন। ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রশাসনিক ডিপার্টমেন্টের সুপ্রিয় ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার বন্ধুগণ, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরতা, আগতা স্বাগতা, সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সলেহা, সম্মানিতা মা এবং বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন, শুরুতেই আমি আপনাদেরকে আরেকবার সশ্রদ্ধ সালাম দিচ্ছি। দোয়া দিয়া সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সেই মহান মানিবের দরবারে নত শিরে কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, বান্দা একটু আয়নার সামনে দাঁড়াও, নিজেকে একটু দেখো। আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারাটা একটু দেখো। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে কারিমে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। কি একটা সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। আজকে মুসলমানেরা, আমরা মুসলমান, কোন আল্লাহকে ভুলে যাই, কোন আল্লাহর গোলামি দাসত্ব আমরা ছেড়ে দিয়েছি। আমি কি ভূমিকায় একটি কথা বলবো? আমার দিকে দেখুন, ছোট্ট একটা মেসেজ আমি দিব। এই যে আমরা বসে আসি, নিঃশ্বাস নিচ্ছি, এ দয়াকার। আরো জোরে বলেন তো,
যুবক ভাইরা বলেন তো দয়া কার? প্রতিদিন আমরা অক্সিজেন নিচ্ছি। কারেন্ট এন্ড সায়েন্স একটি কিতাব, একটি বই আমি স্টাডি করলাম। এর ভিতরে আজকের চিকিৎসা বিজ্ঞান একটা তথ্য দিয়েছেন। তথ্যটা কি? একজন মানুষ সুস্থ সবল, চাচা একজন সুস্থ সবল একজন মানুষ প্রতিদিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন, এটি বর্তমান বাংলাদেশের বাজার মূল্য একটু কম বেশি হতে পারে, কারণ বাজারে পণ্যের দাম কখনো বাড়ে কখনো কমে। আমরা প্রতিদিন যে অক্সিজেনটা ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন, এটা বাংলাদেশের টাকা দিয়ে কিনে প্রতিদিন ব্যবহার করলে সর্বনিম্ন আপনার টাকা লাগবে একদিনে 18 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলবেন না? চিল্লায় বলবেন না আল্লাহু আকবার? ও যুবক, একদিনে যদি 18 লক্ষ টাকার অক্সিজেনের কারেন্টের বিলের মতো আল্লাহর ফেরেশতা আপনার বাসায় বিলের কাগজ দিয়া যাইতো, আপনি বাঁচতে পারতেন? কথা বলেন, বাঁচতে পারতেন? সম্মানিত ভাইরা, আজকের চিকিৎসা বিজ্ঞান আরো তথ্য দিয়েছে যে একজন সুস্থ সবল মানুষ দিনরাত 24 ঘন্টায় সর্বনিম্ন 11,000 লিটার বাতাস এই নাকের ভেতর দিয়া গ্রহণ করে। আল্লাহু আকবার। কত বলছি? 11,000 লিটার। আল্লাহু আকবার কবীরা। কি দয়ালু আমার আল্লাহ! শুধু কি তাই, এটা যদি আপনি হিসাব করেন 24 ঘন্টায় যদি 11,000 লিটার হয়, এক বছরে যে অক্সিজেনের দাম এসে দাঁড়াবে 65,70,00,000 টাকা, সামথিং, একটু কম বেশি হতে পারে। 65,70,00,000 টাকা এক বছরে আমরা আল্লাহর অক্সিজেন ব্যবহার করি, এত টাকার। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো সেই আল্লাহর শুকরিয়া আমরা করি না। আসুন মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই বলে নিচ্ছে আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। জোরে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলুন তো শুকরিয়া হলো কার? মুসলমানের মতো আওয়াজ দেন, কার? আরেকটি ছোট্ট মেসেজ দিচ্ছি সম্মানিত দিনী ভাইরা, দিয়েই আমরা আলোচনায় যাচ্ছি। এগুলো আমাদের জানা দরকার, ঈমান মজবুত হবে। এই যে আপনার আমার কান বানিয়েছেন কে? চোখ বানিয়েছেন কে? নিঃসন্দেহে আল্লাহ। এই যে কান, কানের ভিতরে ময়লা হয় কিনা? এই ময়লার টেস্ট কেমন? মিষ্টি, টক না ঝাল? জানেন কেউ? কথা বলতে হবে আমার সাথে। জানেন কেউ? একটা দিন তো অন্তত নিয়ে টেস্ট করে দেখিয়েন তো। আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছে কানের ভিতরে যে ময়লাটা, এইটার টেস্ট হলো তিতা, একেবারে বিশ্রী। এটা আল্লাহ কেন দিলেন? আপনি রাতের বেলা যখন ঘুমান, আল্লাহ পাক যদি কানের ভিতরের ওই ময়লাটা একটু মিষ্টি করে দিত, আপনার এলাকার সমস্ত পিঁপড়া জামাত করে আপনার কানের ভিতরে ঢুকে মিছিল দিত, দাড়িপাল্লা দাড়িপাল্লা। আওয়াজ, কথা বলতে হবে তোর ভাই, কথা ঠিক কিনা? আর রহমান আল্লাহ কত দয়ালু, তিতা দিলেন, বিশ্রী করে দিলেন, পিঁপড়ায়ের আশেপাশেও যায় না, আপনি আরাম করে ঘুমান। আর একবার সেই আল্লাহর শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কথা বাড়াবো না, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমরা এখন ধারাবাহিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবার পরিচিত একটি সূরা, সূরাতুল ফাতিহার পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 4। কয় নম্বর আয়াত? সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত। আমার দিকে দেখুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, ভোটের নামাজ পড়েন, এই যে ভোট আসতেছে,
বছরও একবার পাঞ্জাবি পরে না। এখন দেখতেছি কিছু মানুষ দামি দামি পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি দিয়া কি বকতেছে কোনো ঠিক নাই। এগুলো হলো ভোটের নামাজি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার দিকে দেখুন, একটু বুঝুন। মসজিদের ভিতরে ইমামের পিছনে নামাজ পড়েন আর একা নামাজ পড়েন, খেয়াল করুন তো। নামাজ শুরু হয়ে গেল, আমার ভাইয়ের দিকে দেখেন। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক রাকাত নামাজে এটা আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ওটা কোনো নামাজই নয়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা। ও মুসলমান ভাইরা বলেন তো আছে না নাই? মা বোনেরা গভীর মনোযোগ, খুব ভালো লাগবে। এই যে আমরা নামাজের ভিতরে বললাম, সবাই যত নামাজি বাংলাদেশের আওয়ামী লীগের লোকেও মুসলমানও নামাজ পড়ে, বিএনপির মুসলমান নামাজ পড়ে, জাতীয় পার্টির মুসলমান নামাজ পড়ে, তবলিগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, জামাত, যত দল বাংলাদেশে আছে সব দলের ভিতরে নেতা, কর্মী, সমর্থক নামাজি। বলেন তো কম বেশি আছে না নাই? সবাই কিন্তু নামাজ আদায় করি, আর ওই নামাজে সূরা ফাতিহা পড়ি। 4 নম্বর আয়াত, আমার দিকে দেখুন, 4 নম্বর আয়াতে কারিমা সবাই পড়তেছি, কি পড়ি জানি না। আমি আমার ভাষায় বলি, ও আমার ভাইয়েরা, এদেশে সব দলের মানুষ যারা নামাজ পড়ে, শুধুমাত্র যদি নামাজিরা কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে 6666টি আয়াত, এর মধ্যে সূরা ফাতিহার এই একটি মাত্র আয়াত নাম্বার 4, এই একটি আয়াত বুঝে যদি নামাজ পড়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এলাকার মহল্লার জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক অঙ্গন, এই একটি মাত্র আয়াত বুঝে যদি কাজ করতে পারতাম, আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে নামাজিরাই কোরআনের শাসন কায়েম করে ফেলতো। বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? আমার দেশে নামাজির অভাব নাই। মসজিদে নামাজ পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ে, সুযোগ পেলেই ওই ইমামকে মামলা দিয়ে জেলে পাঠায়। হুজুর কথা বলেন ঠিক কিনা? যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম কোরআন প্রতিষ্ঠার, আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবন বলার কারণে, সাহাবাদের রাজনৈতিক জীবন বলার কারণে তার দলের ক্যাডার বাহিনী লাগায়া ইমাম সাহেবকে পিটায়া হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, এরকম কিছু কুলাঙ্গার আমার এই ভূখণ্ডে আছে না নাই? বহুত আছে, অথচ নামাজে পড়ে। দিনী ভাইয়ের আমার একটু মিলায় নেন, এবার গভীর কথা একটু কান লাগান। নামাজের ভিতরে পড়লাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলি? আয় আল্লাহ, তোমার গোলামি করি। কি বলতেছি নামাজে? ইয়্যাকা না'বুদু, গোলামি করলাম কার? আওয়াজ করে কথা বলা লাগবে। যুবক ভাইরা, কথা না বললে তো মজা পাবেন না। নামাজে বললাম গোলামি করি কার? আপনি নামাজের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। কোরআন তেলাওয়াত করে আপনি নামাজটা আদায় করলেন, আর মসজিদ থেকে বের হয়ে কোরআন দিয়া সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালনা হোক, এটা তো চায় না। বরং যারা চায় আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক, তাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, মামলা দেয়, জেলে ভরায়, গুম করে, খুন করে, ফাঁসি দেয়, গুলি করে হত্যা করে, ইনজেকশন পুশ করে, আল্লামা সাইদির মতো নন্দিত আলেমকে জাহেলেরা শহীদ করে বিদায় করে দেয়। কথা ঠিক কিনা? অথচ এরাও নামাজ পড়ে, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি। আমার ভাই, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, নামাজের ভিতরে বলেন আল্লাহ তোমার গোলামি করি। শুধু নামাজে বললে হবে না, আপনার জীবনের সব জায়গায় কথা বলায়, কাজে চলায়, দেখায়, শোনায়, জীবনের সব জায়গায় গোলামি হওয়া লাগবে কার? আর যদি আপনি আল্লাহ হন, যেদিন থেকে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আপনি চাবেন, এর পক্ষে কাজ করবেন, ঠিক ওই দিন থেকেই
আপনার উপরে নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, মুসিবত আসবে। অনেক সময় আপনাকে বিপদ আপদ মুসিবত দিয়া এই দুনিয়া থেকে বিদায় করার মতো ষড়যন্ত্র ওই জাহিলেরা করবে। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তোমরা যারা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমরা তো যেতে চাও আমার জান্নাত, এমনি এমনি তো আমি কাউকে জান্নাত দিব না। জান্নাত দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি এটা মনে করো যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এমনটা নয়। ঈমান আনলেই আল্লাহ ছেড়ে দিবে না। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন সময় পরীক্ষা করবেন। দিল ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমি যে কথা বলছিলাম, আমরা নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এই কথা শুধু নামাজে বললে চলবে না, জীবনের সব জায়গায় এটা কাজে লাগাতে হবে। আর এই কথা দিয়ে জীবন চালাতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা যখনই চাইবেন আপনার উপরে নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা হবে। ঠিক কিনা? দলিল, অসংখ্য দলিল আছে। আমি একটি দলিল আপনাদের শোনাতে চাই। সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব ছিলেন। আল্লাহর গোলামি করতে গেলে কি পরিমাণ নির্যাতন, টর্চার হয়, তার একটু দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই হাদিস থেকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাইবো কার? জোরে বলেন, সাহায্য চাইবো কার? আল্লাহ পাকের। এর দৃষ্টান্ত একটা হাদিস থেকে নেন। মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম, তখন ইসলাম কবুল করে নাই, ওই সময় একজন অবৈধ নেত্রী, এখন খুব ভালো লাগবে, এদিকে দেখেন, জবাব দিবেন। অবৈধ নেত্রী বলতে পারেন, বিনা ভোটের নেত্রী, এটাও বলতে পারেন দিনের ভোট রাতে নিয়ে নেত্রী। আপনার এলাকার মানুষ তো কথাই বোঝে না ভাই, কথা বলেন না কেন? যদিও বাংলাদেশ এরকম কেউ ছিল না। ছিল কি? জোরে বলেন, ছিল কি? ছিল। তবে অনেকে আবার স্বপ্ন দেখতেছে যে আবার দিনের কাজ রাতে করে ক্ষমতায় যাব। শুনে রাখেন, ফ্যাসিস্ট চেয়েছিল 40-41 ক্ষমতায় থাকবো। আল্লাহ এমন খেলা খেলেছে, 5 আগস্ট পেনাল্টিতে কিক মেরে বাংলার জমিন থেকে রেডি করা, রান্না করা খাবারটা খাবার সুযোগ দেয় নাই। এক কিকে জাল ছিঁড়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি আমি আমরাও যদি আবার স্বপ্ন দেখি যে যেমন করেই হোক দিনের কাজ রাতে করে চুরি করে। আজকে ফেসবুকে দেখলাম আমার দেশের একটা রাজনৈতিক দলের একজন নেতা, সে বক্তব্য দিয়েছে যে কেউ যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় ওর হাত ভেঙে দেওয়া হবে। সোনা মুসলমান, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা প্রস্তুত। প্রয়োজনে আর এক সাগর রক্ত দিব, জীবন দিব, কাপড়ের কাপড় পরে ময়দানে ভোট সেন্টার পাহারা দিব। কোন চোর যদি ভোট চুরি করতে আসে পিটায়া আল্লাহর জমিনে পতায়া ফেলা হবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? ওরে বাবা, ভাই কণ্ঠ ফোটে না কেন? দিল ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন অমুসলিম, ইসলাম কবুল করে নাই। ওই সময়
অবৈধ নেত্রী নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া। ক্ষমতায় বসা উমাইয়ার টার্গেট যেমন করেই হোক ক্ষমতায় আসি, ওই হাসিনার মতো 40-41 আমি থাকবো। কথা বলেন না কেন? আমি যা বলবো বর্তমান দুনিয়ার সাথে আপনাদের মিলে যাবে। যদি আওয়াজ না দেন তাহলে তো মজা লাগবে না ভাই। উমাইয়া ছিল ওই নেত্রী, অবৈধ নেত্রী, জোর করে ক্ষমতায় বসে সব সেক্টরে প্রশাসন সেট করে দিয়া মনে করছে 40-41 নামায়কে আর কিছু চেলা চামচা ওরাও দেখবেন যে নেত্রী আছে আর ওরাও রাতের বেলা বোতল খায়, পেট খালি দুম্বার সাইজ, মনে করে আসি থাকবো। কে নামায়? নামানোর মালিক কে? বসানোর মালিক কে? আল্লাহ চাইলে ফুলের মালা দিয়ে চেয়ারে বসায়। আল্লাহর সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, ইসলাম আমাদের সাথে গাদ্দারি করলে ওই ফুলের মালা পরে যে চেয়ারে আল্লাহ বসায়, জুতা পিটা করে চেয়ার থেকে নামায়া দেশ ছাড়া করার ক্ষমতা আমার আল্লাহর আছে। বিরক্ত হচ্ছেন? উঠে করেন কেন? এখনই একটা লোক উঠতে পারবেন না, কথা শুরুই হলো না, আর আপনারা একটু আস্তে গল্প করেন ভাই। দিল ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, সময় যেহেতু কম, কবির আলোচনা। আল্লাহর গোলামি করতে গেলে আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মাঝখানে ওই সময়ের ভিতরে আপনার উপরে বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে, মুসিবত আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আপনার এক সবুর করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করে নাই। অবৈধ নেত্রী উমাইয়ার ছিল কেনা গোলাম, কৃতদাস, উমাইয়ার কৃতদাস। হযরতে বেলাল গোপনে গিয়া আল্লাহ রাসূলের কাছে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে ইসলাম কবুল করলেন। আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, মনোযোগ, সম্মানিত মা বোন, গভীরভাবে আলোচনা শুনবেন। হযরতে বেলাল গোপনে গোপনে ইসলাম কবুল করলেন। উমাইয়ার কেনা দাস, তার খায়, তারপরে কিন্তু ঈমান আনছে কার? আওয়াজ করে বলে না, ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। হযরতে বেলাল কাজও করে আর কাজের ফাঁকে ফাঁকে ঠোঁট নড়ে, জিকির করে কার? একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছে, দুইটা ঠোঁট নড়তেছে। অবৈধ নেত্রীর অবৈধ গোয়েন্দা ছিল, প্রশাসন, প্রশাসনের লোকেরা ওই দিক দিয়ে যায়। কিরে, এই বেলালের ঠোঁট নড়ে কেন? কি বলে? প্রশাসন কান পেতে শুনছে। সর্বনাশ! হযরতে বেলাল কাজের ফাঁকে ফাঁকে কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশাসনের লোকেরা বুঝতে পারল সর্বনাশ, বেলাল তো আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে ঈমান এনে ফেলেছে। এটা যখন বুঝতে পারলেন, গোয়েন্দার লোকেরা এবার দৌড় দিয়া অবৈধ নেত্রী উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়ার কাছে গিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পান? বেলাল উমাইয়া বলে, না, কি হয়েছে, কি বলো? গোয়েন্দার লোকেরা বলছে, ম্যাডাম, যেমন করেই হোক, চুরি করে হোক, টাকা দিয়া ভোট কিনে হোক, দিনের ভোট রাইতে দিয়া হোক, রাইতের ভোট দিনে দিয়া হোক, যেমন করেই হোক, ক্ষমতায় তো আপনি আছেন, থাকতে তো চান এতদিন এতদিন, কিন্তু মনে হয় টিকবেন না। কয় কেন? আপনার পরে আপনার বাড়িতে থাকে, আপনার খায়। বেলাল আপনাকে নেত্রী মানে না, সে ঈমান এনেছে আল্লাহর উপরে, জিকির করে আল্লাহর। চিল্লায় কোন আল্লাহু আকবার। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? বলছে, জি ম্যাডাম, যাও বেলালকে গ্রেফতার করো। সম্মানিত ভাইয়েরা আমার, অবৈধ নেত্রী উমাইয়ার অবৈধ প্রশাসন হযরতে বেলালকে গ্রেফতার করলেন। হযরতে বেলালকে গ্রেফতার করে মরুভূমিতে নিয়ে গেল। উত্তপ্ত বালু। যারা মক্কা মদিনায় গিয়েছেন, হুজুর, আল্লাহ পাক আমারে মা জননীর সাথে নিয়ে মক্কা মদিনায় সফর করার সুযোগ করে দিয়েছেন। আমি দেখেছি মক্কার ভূখণ্ডে আপনি একটা সেকেন্ড জুতা ছাড়া থাকতে পারবেন না, জমিন এত উত্তপ্ত। কথা ঠিক কিনা হুজুর? দিল ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত
শোয় দেওয়া হলো। বেলালের হাতে হাত করা পরালেন, কোমরে রশি বাঁধলেন, বলল রে বেলাল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবীর আদর্শ ছেড়ে দিয়া তুমি যদি উমাইয়ারে নেত্রী মেনে নাও তোমার কোনো সমস্যা নাই, যখন যা চাইবা বাড়ি লাগবে আমরা দিয়া দিব, দামি গাড়ি লাগলে দিব, সুন্দরী নারী যত লাগবে আমরা ব্যবস্থা করে দিব, তবু ইমান ছেড়ে দিয়ে তুমি উমাইয়ারে নেত্রী মেনে নাও। নাউজুবিল্লাহ করবে না। হযরতে বেলালকে রিমান্ডে নিয়ে প্রস্তাব দিল। একই সিস্টেমে উমাইয়ার অবৈধ নেত্রীর অবৈধ প্রশাসন যে সিস্টেমে বেলালকে নির্যাতন করেছেন, রিমান্ডে নিয়েছেন, একই কায়দায় উমাইয়ার বান্ধবী 16 বছরের হাসিনার অবৈধ প্রশাসন একই কায়দায় আলেমদেরকে কোরআনের পক্ষে, কোরআনের রাজনীতি, কোরআনের রাজ কায়েমের কাজ করার কারণে নির্যাতনের রিস্টিম রোলার চালানো হয়েছে। কথা কি মেলে? মিলবে, দেখবেন ডাইরেক্ট মিলবে। মুসলমান ভাই আমার মা বোনেরা, হযরত বেলালকে হাতে হাত করা, কোমরের ভিতরে রশি লাগালো, পায়ে ডান্ডা বাড়ি। হযরত বেলালের উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিলেন। গরম বালুতে শরীরের চামড়া পুড়ে গিয়ে টপ টপ করে রক্তগুলো পড়ে, বুকের উপরে ধারালো পাথর তুলে দিলেন। কাফের মুশরিকেরা ধরে ধরে গলায় রশি লেগে হযরত বেলালকে ছেঁচড়াচ্ছেন। হযরত বেলাল দুই দিক দিয়ে চোখের পানি, শরীরের পিঠ দিয়ে টপ টপ করে শরীর ঝলসে গিয়া রক্তগুলো পড়তেছে। হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথর। কাফেরেরা বলতেছে বেলাল রে এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও, আল্লাহর প্রতি নবীর প্রতি ইমান ছেড়ে দাও, আমাদের অবৈধ নেত্রীকে শুধুমাত্র নেত্রী মেনে নাও, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। হযরত বেলাল বলেছে এই জবানের ভিতরে আওয়াজ থাকবে যতক্ষণ, দেহের ভিতরে আল্লাহর হুকুম প্রাণটা থাকবে যতক্ষণ, জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করব না। বেলালের উত্তরসূরি এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মায়ের খেয়েছে, বাড়ি ছেড়েছে। আবু সাইদের মতো যুবক, শিক্ষিত মেধাবী ছাত্র বুলেটের সামনে বুক পেতে দিয়েছে হক আর বাতিলের আলাদা করবার জন্য। আর কথা বলে না কেন এলাকার মানুষ? শাহবাজ মান যেমন রক্ত আর জীবন দিয়ে শহীদ হয়েছে, হযরত বেলালের উত্তরসূরিরা বাংলার ভূখণ্ডে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, জেলে গিয়েছে, ফাঁসিতে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় বরণ করেছে, তবু বাতিলের কুপ্রস্তাবে মাথা নত করে ঈমান হারান নাই। মনে রাখবেন মুসলমান, যতদিন বাঁচবেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ইয়্যাকা না'বুদু, যারাই আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারাই করবেন, আবার নতুন কোন বাতিল ষড়যন্ত্র করে আপনাকে হামলা করবে, মামলা করবে, আপনাকে লোভ লালসা দিবে, গাড়ির লালসা দিবে, টাকার লোভ দেখাবে, যদি আপনি ঈমান বিক্রি করে দেন বেঈমান হয়ে যাবেন। আর যদি ঈমানটা মজবুত হয় আপনি বলবেন জীবন যদি দেওয়া লাগে দিব, আল্লাহর কোরআন ইসলাম ছাড়া কোনো বাতিলের পিছনে স্লোগান দিতে পারি না। কথা বলতে হবে তো, কথা ঠিক কিনা? মুসলমান ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বড় বড় পাথর, একবারে রিমান্ডে নিয়ে নির্যাতন করলেন। এত নির্যাতন করলেন হযরতে বেলালকে ঈমান থেকে চুল পরিমাণ দূরে ঠেলে দিতে পারলেন না। গোয়েন্দার লোকেরা হয়রান হয়ে গেল। এবার নেত্রীর কাছে চলে গেল, উমাইয়ার কাছে। উমাইয়ার ডাক দিয়ে বলে, ওরে নেত্রী, এত রিমান্ড করলাম, পিছাইলাম, রক্তাক্ত করলাম, কিন্তু বেলালকে তো আল্লাহ থেকে, নবী থেকে, ইসলাম থেকে সামান্য পরিমাণ সরাতে পারলাম না। আল্লাহু আকবার বলবেন না? অবৈধ নেত্রীর কাছে বলতেছে, ম্যাডাম আমরা তো পারলাম না। কি মানুষ, কষ্টিপাতর। আমার দেশের অসংখ্য যুবককে আমরা দেখেছি ছাত্র আন্দোলন করবার কারণে, আরে কোর্টে যখন হাজিরা দিতে আনতো আমরা দেখেছি এই ঠাকুরগাঁর এক যুবক নাম হলো দেলোয়ার, হাতে হাত করা, পায়ে জন্ডাবেরি, কোমরে জন্ডাবেরি। আরে যুবক হুইল চেয়ারের উপরে বসা পুলিশ কোলে করে কোর্টে হাজিরা দিতে নিয়েছে।
কথাই বলে না, তো বুঝে না কে পরিমাণ নির্যাতন করেছে। শুধু এক দেলোয়ার না, এক ডাক্তার মাসুদ না, হাজারো দেলোয়ার, হাজারো মাসুদ নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছে, ওই বাতিলের কাছে মাথা নত করে না। আপনাকেও শপথ নিতে হবে, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরতেই যখন হবে, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করাই লাগবে, সুতরাং মরা যখন লাগবে ইসলামের সাথে থেকে, আল্লাহর সাথে থেকে, আল্লাহর কোরআনের সাথে থেকে, নবী নাই নবীওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আমরা যেই রাস্তায় ডাকবে কোরআন বুকে নিয়ে আমরা সেই রাস্তায় যাব, কোন বাতিলের কাছে 500-1000 টাকায় ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। একটু গরম সাদেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা হাত নামান। অসংখ্য মুসলমান রাস্তায় দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই জান্নাতের বাগানে চলে আসুন, অনেক জায়গা খালি আছে, জান্নাতের বাগানে চলে আসুন। দিল ভাইয়ের আমার, আমরা কথা বেশি বড় করবো না, এদিকে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ড নিয়ে যখন কোনো কিছু করতে পারলো না, উমাইয়াকে গিয়ে বলল, ম্যাডাম আমরা তো এত নির্যাতন করলাম, কোনো কাম হয় না। উমাইয়া বলে, তাই নাকি, চলো তো দেখি। এই অবৈধ নেত্রী এবার নিজে একাই লোকজন নিয়ে, প্রশাসন নিয়ে চলে আসছে মরুভূমিতে। হযরত বেলাল শরীরের পিঠ থেকে টপ টপ করে রক্তগুলো পড়ে, বুকের উপরে ধারালো পাথরগুলো চাপা দেওয়া। হযরত বেলাল ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে, নবীর আদর্শ মেনে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের আন্দোলন করবার কারণে হযরত বেলালকে তারা এ ধরনের কষ্ট দিচ্ছে। এবার উমাইয়া নিজে চলে আসলো, এই দিকে দেখেন উমাইয়া নিজেই তার প্রশাসন, তার লোকজন নিয়ে চলে আসলো। উমাইয়া এসে বেলালের পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, বুকের পাথরটা সরায়া দাও। বুকের পাথর সরানো হলো। উমাইয়া বলতেছে, বেলাল আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার কৃতদাস, আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো, তুমি আমারে না মেনে আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, এটাতে আমার প্রেস্টিজ যায়। ও বেলাল, যা করছো করছো, ভুলে যাও, তুমি আমাকে মেনে নাও, তোমার যা প্রয়োজন তাই দেব, কত টাকার গাড়ি লাগবে দিয়া দেব, কত বড় বাড়ি চাও দিয়া দেব, যা চাইবা দিয়া দেব। উমাইয়া প্রধানমন্ত্রী মনে করেন নিজেই আসছে, চতুর্দিকে দাম, র্যাব, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, যেহেতু প্রধানমন্ত্রী আসছে, নিজের দলের ক্যাডার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, লাডিয়াল বাহিনী আছে না নাই? সবাই ধরেন চতুর্দিকে হযরতে বেলালের দিকে বন্দুক ধরছে। উমাইয়া কয়, বেলাল দেখছো, এই দেখো কত লোক, তুমি যদি আমার কথা না শোনো ঠস করে তোমারে মেরে দিবে। আরে ভাই কথা বল না কেন? ঠিক একই কায়দায় এই উমাইয়ার বান্ধবী বিগত 16 বছর দেশ চালিয়েছে, যারাই তার কথা শুনে নাই, অসংখ্য মুসলমান, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঁচেনে স্বপ্ন চত্বরে আমার কলিজার টুকরা যুবক মুসলমানদেরকে পাখির মতো গুলি করে তোমরা হত্যা করেছো। তোমরা মানুষ না, তোমরা উলাইকা কাল আনআম বাল হুম আদল, 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। ঠিক না হুজুর? একে নির্ভেজাল কথা, আমি যা বলবো স্পষ্ট, কোনো গোপন রাখবো না। উমাইয়া বলতেছে, দেখছো বেলাল, চতুর্দিকে প্রশাসন, বন্দুক, রাইফেল, পিস্তল রেডি। ও বেলাল, আমাকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে অক্করা, পায়ে ডান্ডা বেরি, বুকের উপরে পাথর, শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। উমাইয়াকে বলতেছে, উমাইয়া তুমি আমারে কি প্রস্তাব দাও, তুমি তো জানো না আমি এমন বেলাল, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমন নবীর প্রতি ঈমান এনেছি, সেটা তো তুমি জানো না। হযরত বেলাল কোন কথা না বলে উমাইয়ার মুখের সামনে চতুর্দিকে প্রশাসন, দলীয় লোক, ক্যাডার বাহিনী রেডি। হযরতে বেলালের ঈমান কত বড় মজবুত। উমাইয়া বলছে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আর হযরতে বেলাল কি করলেন, উমাইয়ার মুখের দিকে তাকায়া পড়া শুরু করলেন। হযরতে বেলাল বললেন,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হযরত বেলাল সূরা ইখলাস তিনবার, একবার না দুইবার না তিনবার বুকে সাহস নিয়ে প্রধানমন্ত্রী অবৈধ নেত্রী উমাইয়ার বুকের সামনে কোরআনে কারিমের সূরা ইখলাস নতুন মুসলমান এটা মুখস্থ করে ফেলছেন, তেলাওয়াত করলেন কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার তেলাওয়াত করলো। চতুর্দিকে প্রশাসন রেডি। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ মজবুত ঈমান! বুলেটের সামনে দাঁড়িয়ে কোরআন শোনাচ্ছে অবৈধ নেত্রী উমাইয়াকে। উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমি আসলাম তারে ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন শোনায়, মেজাজ খারাপ। কেতাবের ভিতরে আসলো উমাইয়া, একটা লাফ দিয়া হযরতে বেলালের বুকের উপরে এবার উঠে বসলেন। নাউজুবিল্লাহ কর। নিজেই বুকের উপরে উঠে বসলেন। হযরতে বেলালের এবার বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়া বের করলেন। ওরে মুসলমান, একটু কান লাগান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ। ঈমান আনার কারণে সাহাবারা কি পরিমাণ নির্যাতন হয়েছে একটু মিলায় নেন। আপনি তো খালি 2 রাকাত নামাজ পড়ে 2-4টা সেজদা দিয়া হাতে তসবিহ নিয়ে ঘোরেন, মসজিদে পড়ে থাকেন আর মনে করেন হাসতে হাসতে জান্নাতে যাব, জান্নাতে গিয়া কলা খাবো। জান্নাত আপনার মামু বাড়ি না। 2টা সেজদা দিয়া আর 2টা তাসবিহ টানে যদি জান্নাত পাওয়া যাইতো, আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করা লাগতো না। 2টা সেজদা দিয়া রমজানের রোজা রাখাই যদি শুধু জান্নাত পাওয়া যাইতো, সাহাবা আজমাইন বাসর করে না কিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিবাহের পয়সা দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনতেন না। আর কথা বলেন না আপনারা। সুতরাং কোরআন বুঝতে হবে। ভাইয়ের আমার, এই অবৈধ নেত্রী উমাইয়া বেলালের বুকের উপরে উঠে বসলো, মেজাজ খারাপ। ওই যে কোরআন শোনাইছে, সূরা ইখলাস পড়ছে কয়বার? মেজাজ খারাপ। এবার জবানটা টান দিয়া বের করছে। কিতাবুল বুখারীতে আসলো, বাবলা কাঁটা নিয়ে আসলো। বাবলা কাঁটা ওই সময়ের সব থেকে বিষাক্ত কাঁটা, তার নাম ছিল বাবলা কাঁটা। ওই যে বড়ের কাঁটা, জাম্বুরার কাঁটা আছে না নাই? যুবকরা 14 ফেব্রুয়ারি বিয়ার আগে এক যুবক আর এক যুবতীরে যে ফুলে ফুল দেয়, গোলাপ ফুল, ওই গোলাপ ফুলেও কিন্তু কাঁটা আছে। কাঁটা লাগলে বলেন তো ব্যথা লাগে কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহর নবী বলেন সব থেকে বিষাক্ত কাঁটা তার নাম বাবলা কাঁটা। একদিন যদি কোন মানুষের শরীরে বাবলা কাঁটা সামান্য একটু একবার লাগে, ওরে বাদাম ভাইয়েরা, ও বাদাম, বাদাম বাদাম, কাঁচা বাদাম না ভাজা? জান্নাতের বাগানে বাদাম খাইয়েন না, এটা পচা জিনিস। রাখেন, পরে খাইয়েন। কথা শোনেন, খাবেন না শুনবেন। এখন শোনার সময়, খাওয়ার সময় না। মুসলমান ভাই আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাম হাত দিয়ে জিহ্বা টেনে ধরে ওই যে বাবলা কাঁটা, নবীজি বলেন একদিন যদি বাবলা কাঁটা কারো শরীরে একবার একটুখানি লাগে, একদিন লাগার কারণে এত যন্ত্রণা হয়, কমপক্ষে 70 দিন পর্যন্ত। কয় দিন? 70 দিন ওই মানুষটার শরীরে কলিজায় ব্যথা থাকে। এখানে কাঁটা লাগছে। কি কাঁটা? এই যে ভাই মিডিয়ার ভাইরা, কি কাঁটা? আপনারা কি খালি এই ধান্দায় থাকবেন না? আপনারাও কোরআন শুনবেন না? আপনাদের জন্য এগুলো শোনা জায়েজ নাই। খালি জন্মের গল্প করবেন আর খালি ইনকামের ধান্দায় থাকবেন। আপনারাও শুনবেন, হেদায়েত তো আপনাদেরকে নিতে হবে আগে। আল্লাহ যেন আপনাদের বেশি হেদায়েত দেয়, কারণ ইসলামের দাওয়াত আমরা বলি একটু আর আপনারা বিশ্বময় ছড়িয়ে দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার কেউ রাগ করবেন না ভাই, মুখস্থ। আলহামদুলিল্লাহ, আপনারা তো বড় বক্তা, ঠিকই বলছেন। দিল ভাইয়ের আমার বন্ধুগণ, একদিন বাবলা কাঁটা লাগলে 70 দিন পর্যন্ত কলিজায় ব্যথা থাকে। এত কষ্টদায়ক কাঁটা। উমাইয়া বেলালের বুকের উপরে বসে জিহ্বাটা টান দিয়া বের করলেন। ডান হাত দিয়া বড় বড় ওই বিষাক্ত বাবলা কাঁটা নিয়ে হযরতে বেলালের জিহ্বার উপরে এরকম করে আঘাত করা শুরু করলো। ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। ছিটকে ছিটকে রক্ত বেরিয়ে যায়। ব্যথার যন্ত্রণায়
যন্ত্রণায় হযরতে বেলাল কাতর, একদিক দিয়ে পিঠে গরম বালুর যন্ত্রণায় পিঠের চামড়া জ্বলসে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, অন্য দিক দিয়ে জিহ্বার ভিতরে বিষাক্ত বাবলা কাঁটা দিয়ে আঘাত করার কারণে জিহ্বাটা নষ্ট হয়ে গেল। ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল চটপট চটপট করে জবানটা নষ্ট করে দিয়ে দিল। দুই গাল বেয়ে রক্তগুলো ঝরে যায়, চোখ দিয়া পানি ঝরে। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোমারে আসলাম ইসলাম থেকে ফেরাতে, তুমি ইসলামের কথা বলো, কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও। তোমার এত বড় কলিজা, এত বড় স্পর্ধা। ওরে বেলাল, ওরে বেলাল, যেই জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করে একটু আগে আমারে শোনালাম, বাবলা কাটা দিয়া ওই জবানটাই তো এফর ওপর করে দিয়ে নষ্ট করে দিলাম রে বেলাল। এখন কি দিয়া তুমি তোমার আল্লাহকে ডাকবা, নবীর উপরে দরুদ পড়বা? কি দিয়া পড়বা? কি দিয়া আল্লাহর জিকির করবা? মুসলমান ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, হযরত বেলালকে যখন এই প্রস্তাব দেওয়া হলো কি দিয়া জিকির করবা, হযরত বেলাল তো কথা বলতে পারে না। ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে এদিকে দেখেন, আমার দিকে দেখুন, ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে বুঝাইতে চাইলেন, ওরে উমাইয়া, তোমার প্রশাসনকে বলে দাও আমার কলিজার ভিতরে আল্লাহর নামকে আমি অঙ্কন করে রেখেছি, আমার হাত কেটে দিতে পারো, চোখ উপরে দিতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, আমার কলিজা কেটে দিতে পারো, যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, প্রাণ পাখিটা থাকবে। আমার জবান তুমি নষ্ট করে দিয়েছো, কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার আল্লাহর নাম কলিজায় রেখেছি, আল্লাহর নামের জিকির তুমি বন্ধ করতে পারবা না। জলে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নামের জিকির আমার জবান থেকে, আমার কলিজা থেকে তুমি তো বন্ধ করে দিতে পারবা না। চোখ উপরে ফেলতে পারো, জিহ্বা কেটে দিতে পারো। মুসলমান ভাইয়ের আমার, হযরত বেলালের নির্যাতনের দৃশ্য একজন সাহাবা দেখলেন, দৌড় মেরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের নতুন মুসলমান, আমাদের ভাই ওই যে বেলাল, ঈমান আনার কারণে অবৈধ নেত্রী উমাইয়া তার লোকজনকে দিয়া নিজে গিয়া এত পরিমাণ নির্যাতন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহ নবীজির চোখের কোনায় পানি। নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, হাদিস শরীফের ভিতরে আসলো আল্লাহ নবীজি এরকম ডান হাত উঁচু করে একটা অফার ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে তোমরা কে আছো আমার কলিজার টুকরা বেলালকে সম্পদের বিনিময় অবৈধ নেত্রী ওই উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে কেউ যদি আজাদ করে আনতে পারো, আমি নবী অফার দিলাম, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। নবীজি ডান হাত তুলে অফার দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি বেলালকে কোনোভাবে আজাদ করে আনতে পারি, আমি কি আপনার ঘোষিত অফারটা পাবো নাকি? আল্লাহ নবীজি বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি পাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন, বাড়ির ভিতরে স্বর্ণ মুদ্রা অলংকার যা ছিল সবগুলো একটা পোটলার ভিতরে ভরলেন, দৌড় মেরে উমাইয়ার দরবারে চলে গেল। রক্তাক্ত বেলাল ওই ধুধু মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলাল পড়ে আছে। এই আপনাদের কি সমস্যা? সিট ডাউন। হুজুর বসেন তো। আজিব তো, কিছু বলি না। না হুজুর মানুষ যদি আমরা এরকম হই, ওই যে মানুষ কয় হুজুর গুলা ভালো না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জিহ্বা ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। হযরতে আবু বকর স্বর্ণ মুদ্রা একটা পোটলা নিয়ে গিয়া উমাইয়াকে বলছে, ও উমাইয়া, এখানে অনেক সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়ে এই পোটলা ভরা, তুমি এগুলো নিয়ে নাও, এগুলোর মালিক তুমি, বিনিময়ে আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই বেলালকে আজাদ করে আমাকে দিয়ে দাও। উমাইয়া ছিল অর্থলোভী, ওদের কলিজায় তো আল্লাহর ভয় নাই।
ওরা শুধু চায় দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা। আজকেও দেখবেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে অনেক ভাইয়েরা চাঁদাবাজের নামে প্রকাশ্যে দিবারকে, প্রকাশ্যের দিনে পাথর দিয়া, ইট দিয়া, জ্যান্ত মানুষকে বিদায় করে দিচ্ছে। ওরাও মানুষ, কথাগণ ঠিক কিনা? ফেসবুকে ভিডিও ভাইরাল, চান্দা দাবি করে পিটায়া যুবককে উলঙ্গ করেছে। উলঙ্গ যুবককে স্বামীকে পিটাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করতেছে। এই যদি হয় তোমার চরিত্র, এখনই যদি এমন হয়, আল্লাহ যদি তোমার চেয়ারে বসায়, তুমি কি করবা? এটা তো আমাদের বোঝার বাকি নাই। হে মুসলমান, শুনে রাখো, 16 বছর কি নির্যাতিত হয়েছেন? কিচ্ছু হয় নাই। এই বিগত 1 বছরের বেশি একটু টাইমে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চেহারাও যেমন, ইমানি জজবা ওরকম। এই এলাকার মুসলমানদেরকে দেখায় দিল। দূর থেকে ছুটে আসা একজন মিডিয়ার কর্মী ভাই, স্যালুট জানাই আপনাকে। আপনারা পারলেন না যেটা উনি করে দেখালেন। এই এলাকায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এর সৈনিক নাই নাকি ভয় পাইছেন? যদি এখনই ভয় পান হবে না। সম্মানিত ভাইরা, একটা খুশির মেসেজ দেই, দিব। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ ইসলাম, কোরআন, টুপিওয়ালা, দাড়িওয়ালার সংসদ। এর সুঘ্রাণ আমি নাকে পাচ্ছি। আমি আমার চিন্তা থেকে আমি বুঝতে পারতেছি এ দেশকে ইসলামওয়ালাদের হাতে আল্লাহ তুলে দিতে যাচ্ছেন। আল্লাহ যেন কবুল করেন। এমনি এমনি বললে হবে? একটা দৃষ্টান্ত দেই, নোট করে নেন, মোবাইলে রেকর্ড করে নেন। দৃষ্টান্ত দিচ্ছি। আগামী বাংলাদেশ যে ইসলামের হবে কিভাবে বুঝবেন? আমরা কোনো কিছু করতে গেলে কি বলি ভাই? কোনো কিছু শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলি কিনা? ভালো করে শুনবেন। এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে হুজুর কয়টা? আওয়াজ করে বলা লাগবে, কয়টা? সবাই বলেন, যুবকেরা বলো, কয়টা অক্ষর? 19। আমার মেসেজটা হলো, বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে। যদি কথা রাইট হয় জবাব দিতে হবে, না হলে হবে না। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, ঠিক? এই 1952 সালের সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, কত হয়? 1952 সালের সাথে 19 যোগ দিলে 1971 হয়। 1971 সালে আমার 56,000 ভূখণ্ড, আমার মাতৃভূমি স্বাধীন হয়েছে। এগুলা ব্যাটারি ড্যাম কেন আপনাদের? আওয়াজ নাই, কথা ফোটে না কেন? এই বিগত 16 বছর শুধু কথা বলতে পারেন নাই, চুপ থাকবার কারণে বাতিলেরা মাথার উপরে উঠে গিয়েছে। আর যুবক যুবতী 200 ছাত্র ছাত্রী ভাই আর বোনেরা রক্ত আর জীবন দিয়ে মাথা থেকে বাতিলকে নামায়া শ্বশুরবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আর চুপ থাকা যাবে না, আর চুপ থাকা যাবে না। এদিকে দেখেন, যুবকেরা, ডোন্ট ডিস্টার্ব। এটি জান্নাতের বাগান। দেখছেন সবগুলো এক সাইজের এক জায়গায় বসছে। এই জন্যই তো এখন এই সব যুবকের বিয়ে হয় না। মানুষ দিতে চায় না, চলবে না ওটাকে। চুলের কাটিং দেখো, মেয়ের বাপ এটা চলবে না। কে? আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এইটা ছেলে ওর কাটিং হইলো বানরের পাছা মার্কা। আরে কথা কন না কেন, ঠিক কিনা? আমি যদি এগুলা বলি না, হাসতে হাসতে আপনারা মরবেন। কিন্তু আমি চাচ্ছি যে তাফসিরুল কোরআন মাহফিল আজে বাজে কথা বলে আমরা এর বৈশিষ্ট্যটা নষ্ট না করি, কথা ঠিক কিনা? তাহলে বলছিলাম 1952 সালে ভাষা আন্দোলন, এর সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর। 1971 হয়, এদের স্বাধীন হয়েছে। 1971 সনের সাথে আবার 19টা অক্ষর যোগ দেন, 1990 হয়। বাংলাদেশে 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছে। শিক্ষিত ভাইরা কথা বলেন, ঠিক কিনা? এই 1990 এর সঙ্গে আবার 19টা অক্ষর যোগ দেন, 2009 হয়। 2009 সনে এই বাংলার ভূখণ্ডে বিডিআর বিদ্রোহ হয়েছে। কথা বলতে হবে, জোরে বলেন, ঠিক কিনা?
আবার 2009 সালের সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, 2028 সাল হয়। আমি কোরআন হাতে নিয়া, কোরআন বুকে নিয়া, আল্লাহকে ভরসা রেখে এই কথাটা বলতে পারি, 2028 সাল যখন আসবে ওই সময়টা হবে ইসলামের, কোরআনের, ইসলাম ওয়ালাদের ইনশাআল্লাহ। সুতরাং এ কথা থেকে স্পষ্ট বোঝা যায় একজন যুবক হাফেজে কোরআন কয়েকদিন আগে একটা আবেগময়ী কথা বলছে, কেউ আর মাইন্ড করবেন না। আমি এক যুবকের, হাফেজ যুবকের আবেগ ঘন একটি কথা আমাকে বলল যে হুজুর আমার কাছে কি মনে হয় জানেন কি ভাই? বলছে যে হুজুর আমার মনে হয় আগামীতে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা কথা বলেন না কেন? তা আমি বললাম ভাই তুমি এই বয়সে এই কথা কেমনে বললা? কয় হুজুর আমার একটা আইডিয়া আসছে মাথায়। কি আইডিয়া? আল্লাহ পাক যখন কোরআন ওহী করেছেন নবীজির উপরে, কোরআন নাজিলের আগে আল্লাহ পাক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে নবীজি, এই জন্য আগেই তার সিনাটা অপারেশন করে নিয়েছেন। হুজুর কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ সিনা চাক করেছেন নবীজির, পরিষ্কার করে তারপর ন্যায্য ন্যায় আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন পরিচালনা করতে পারেন নবীজি, তখন আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি ভাই ঠিক কিনা? তো যুবকটা বলতেছে হুজুর আমার ধারণা যে বাংলাদেশের গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহ হয়তো তার হাতে ক্ষমতা তুলে দিবেন, তাকে আল্লাহ হয়তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য হয়তো আল্লাহ কবুল করবেন। যদি না করে তাহলে এই যে কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি, আল্লাহ আগেই তার হার্ট সার্জারি করে সব পরিষ্কার করে নিয়ে আল্লাহ হয়তো ক্ষমতায় বসায়া কোরআন দিয়া দেশ চালার জন্য তাকেই আল্লাহ বেছে নিবেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আরো চিল্লায় কোন আমিন। হতেও পারে, এটা আমার কথা না, এটা এক ছোট্ট যুবকের আবেগ ঘন কথা। আমি তারে জড়িয়ে ধরে বলছি ভাই তুমি একটা যেটা ভেবেছো একেবারেই খারাপ ভাবনাই হলেও হতে পারে, সব ক্ষমতার মালিককে, চেয়ারে বসানোর মালিককে। তবে সারা বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া তাদের এক কথায় আত্মাবি নাঙ্গল দিয়া জমি চাষ করলাম, ধান বপন করে কেটে আনলাম, নৌকায় তুলে পারও করেছি। এবার একটু দাড়ি পাল্লায় ওজন করে দেখতে চাই। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া যদি আমার গোলামি, আমার দাসত্ব করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন আমার দুনিয়ায় আমার গোলামি, আমার দাসত্ব করবে যারা, আমার জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার মা বোনেরা, এবার একটু কষ্ট করে হাত তোলা লাগবে। আল্লাহর জান্নাত পেতে চাই কারা কারা? কারা কারা জান্নাত যেতে চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। এই হাত তুললে কি জান্নাতে যাওয়া যাবে? হাত নামান, হাত নামান। হাত তুললেই জান্নাত যাওয়া যাবে না, জান্নাতের জন্য কাজ করা লাগবে। জান্নাতের ঠিকানা রাস্তা হলো এই কোরআনে কারীম। এটি হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি আমার একটি রাস্তা, সংবিধান। এই যে কোরআনে কারীমের ভিতরে রশি আছে, এই যে মাঝখানে কিছু রশি আছে দেখা যায়, আমি আপনাদেরকে দেখাই, আছে না নাই? দেখেন তো আছে না নাই? আমার দিকে দেখুন, এই যে রশি, এই রশির এক ঠিকানা, একটা মাথা আমার হাতে আর একটা কোরআনে। আল্লাহ পাক বলেন এটি জান্নাতের রশি, কোরআনটা জান্নাতের রশি। জান্নাতের একটা মাথা আছে, কোরআনের একটা মাথা আছে জান্নাতে, কোরআন রশি নামক কোরআন। এই কোরআনের আরেকটা ঠিকানা হলো দুনিয়ায়। যারা দুনিয়ায় কোরআন নামক রশিটা শক্ত করে ধরবে, কোরআন যা বলবে তা মেনে নেবে, কোরআন যা নিষেধ করবে তা মানতে গিয়া প্রয়োজনে জীবন দিবে, শহীদ হবে। কোরআন যা নিষেধ করেছেন তা কোনোদিন করবে না। কোরআনের রশি নামক কোরআন, এক মাথা দুনিয়ায় আর এক মাথা কোথায়? কথা বলে না মুসলমান, কথা বলে না। এক মাথা দুনিয়ায় আর এক মাথা কোথায়? আল্লাহর জান্নাত যারা পাইতে চান, সব দলের মানুষ সবাই তো চায় আল্লাহর জান্নাত যাব।
একদিনও নামাজ পড়ে না, এরপরে কয় হুজুর আমি তো বিশ্ব নবীর উম্মত, আমাকেও আল্লাহ বানিয়েছে, আমি জান্নাত যাবই। আমি কই তোর গলে জুতো পিটা, তাহাজ্জুদ পরে কপালে করা ফেললাম, কানতে কানতে যাই নামাজ ফিরে যায়। লক্ষ কোটি এরকম তাহাজ্জুদ গুজারি আমার দেশে আছে, তারপরেও কলিজায় ভয়, আল্লাহ মাফ করবে কিনা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো কিনা সন্দেহ। এই কথা বল না কেন? আর ওই সিটার এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন নাই, সুন্নত নাই, নবীর সুন্নত নাই, মুখের উপরে হাইপিটিট মোস থুইয়া ওখানে আবার সারও লাগায়, মোসফির ঘুড়ি ঘুড়ি পাকড়ে পাকড়ে থুইছে। কথা কন যুবকেরা, কথা বলে। এরকম সিটার বাটপার আছে না, খালি পেটের সাইজ দেখবেন, এই যে যা পায় দুই হাত দিয়ে মুসরে আনে আর খায়। যারা পরে আসতেছেন, এই যে প্যান্ডেলের বাম দিকে অনেক জায়গা আপনারা আসেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসা লাগবে ভাই। আমাকে অনেক আগে স্লিপ দেওয়া হয়েছে, আমি চাচ্ছিলাম না যে পরিবেশটা নষ্ট হোক, একটু চাপাচাপি করে বসি আল্লাহর রাস্তায়। বাম দিকে অনেক জায়গা খালি আছে, কেউ উঠবেন না। চাচা খুব ভালো করে একটু চাপাচাপি করে বসি ভাই। ভাই তো অনেক লোক এখনো আসবে, জায়গা হচ্ছে না, একটু সামনে আগে আসেন ভাই প্লিজ। আল্লাহর কোরআনকে সম্মান করে সবাই একটু সামনে আসুন না ভাই, একটু সামনে আসেন ভাই। এত সময় দেওয়া যাবে না তো, কথা শুনতে হবে না, প্লিজ তাড়াতাড়ি করেন। আল্লাহর কোরআনের সম্মানে আগের জায়গাটা ছেড়ে দিয়ে সামনের ফাঁকা জায়গায় বসবেন। এই যে পরিবেশ খারাপ হয়ে গেল, এই দেখেন অনেকেই উঠে যাচ্ছে, এটা কথা হলো? এই কথা তো ছিল না, আপনারা তো উঠে যাইতে বলি নাই, উঠে একটু সামনে আসতে বলছি। এখন আরো হার্ড লাইনের কথা হবে। যারা অনেকেই চলে যাচ্ছে, হয়তো অনেকের এই কথাগুলো লোড নিতে পারতেছে না, কই মৌলবি বলে কি রে, কথা কন ঠিক কিনা? আমরা 16 বছরে ভয় পাই নাই, আপনি আমাদের বিগত বছরের আলোচনা ইউটিউবে দেখবেন। আমরা তখনও কথা বলেছি, আজও বলতেছি, ভবিষ্যতে বেঁচে থাকবো যতদিন জীবনের সবটুকু ঝুঁকি নিয়ে আল্লাহর খুশির জন্য হক কথা বলবো, কাউকে পরোয়া করব না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? বসেন সবাই, বসেন দ্রুত। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামে ও আমার বান্দা বান্দি, দুইটা জিনিস তুমি আমারে দিয়া দিবা। কয়টা? সবাই কর, কথা কার? আল্লাহ বলেন দুইটা জিনিস আমারে দিবা, বিনিময়ে তোমারে জান্নাত 8টা দিয়া দিলাম। এক নাম্বার, এই দুনিয়ায় তোমার এই জীবনটা, বলেন তো আপনার আমার এই জীবনের মালিক কে? আল্লাহ বলছে, আমার জান্নাত পাইতে চাও, আমার জীবনটা, আমি যে জীবনটা তোমারে দিয়েছি, এই জীবনটাকে আমি আল্লাহর ইসলাম কোরআনের ময়দানে কাজে লাগাও। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী ওলাদের জন্য জীবনটা উৎসর্গ করে দাও। কোন মুসারু, তাসারু, জুয়ারু, মদারু, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তাদের জন্য খরচ করবার জন্য এই জীবন তোমাকে দেওয়া হয় না। জীবন যদি দেওয়া লাগে, অনেকে করে করে বসে আছে না, কথাও কয় না। আল্লাহ বলছে, জীবন আমি তোমাকে দিয়েছি, জান্নাত যদি পেতে চাও কোরআনের জন্য জীবন দিবা। কোন চাঁদাবাজের জন্য ময়দানে জীবন দিতে পারো না। বুঝছি, এই এলাকার মানুষের ভেজাল আছে, বহুত ভেজাল আছে, বহুত ভেজাল আছে। আজকের এই শ্রোতার ভিতরে ম্যাক্সিমাম শ্রোতার ভেজাল আছে। জি, এখন যদি ভেজাল ঠিক করতে না পারে সমস্যা আছে। থাকেন, থামেন আমার ভাইয়েরা। আল্লাহ বলছে দুইটা জিনিস আমাকে দিয়ে দাও। ওই দুইটাও তো আল্লাহ দিয়েছেন। এক নম্বর, আল্লাহ পাক বলেন তোমার জীবনটা আমি আল্লাহর জন্য খরচ করবা। আর 2 নম্বর, আল্লাহ পাক বলেন আমি যে মাল সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পদের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, এটার মালিক কিন্তু তুমি না, ওটার মালিক কে? সম্পদের মালিক কে? এই যে মানুষ বলে না, চাচা এ বিয়াই এদিকে আসেন, বিয়াই এই যে দেখেন এইখান থেকে ওই যে ওদি এদিকে, এগুলো সব আমার আমার বিয়ে। ওই তার ওই গাছ দেখছেন, গাছ ওই পাশের জমি, সব আমার। এই কথা বল না কেন?
এই মার্কেটগুলো দেখতেছেন, এগুলো সব আমার, এগুলো ছোট ছেলের, এগুলো বড় ছেলের, এগুলো আমার বিয়ে, এগুলো আমার আমার। হ্যাঁ মিয়া, কি আর তোমার, আমার আমার করো, মরে দেখো 3 হাত মাটি আর মার্কিন 3 টুকরা কাপড় ছাড়া তোমার কিচ্ছু নাই। বিশ্বাস নয়, এখন মরে দেখো, মরো, তুমি মরো, এখন মরো। সাজা ঠিক না? সবই আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাল সামান আমি তোমাকে দিয়েছি সব তো আমার। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের প্রতি ঈমান আনার সাথে সাথে তোমার 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ, আর 2 নম্বর কাজ, আমি যে রিজিক তোমাকে দিয়েছি আমার জান্নাতের জন্য দুহাত খুলে আমার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। কথা কার? আমরা বলি যে হুজুর জীবন দেব, টাকা দেব না, এরকম মানুষ আছে না নাই? আমি আপনাদের কাছে টাকা চাইবো না, একটা হাদিস শোনেন। এ মুসলমান, একটা হাদিস শোনাবো এখন, তার আগ দিয়ে আর একটা খুশির খবর দিলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবেন যে হুজুর কি খুশির খবর? আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, ভারতবর্ষের প্রখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবী জুড়ে যার সুনাম, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। নাম শুনছেন? কথা বলেন ভাই, নাম শুনছেন তো? নাম শুনছেন শুধু না,